হ্যালো। হ্যাঁ, সো আজকে হচ্ছে আমার বাসায় মেহমান আসবে। কারণ আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি মডিফাই করব। সো আমি অফলাইনে অনেকটা মডিফাই করছি, যারা মডিফাই করে তোমাদের দেখাবো আজকে আমার হাউসটা। সো লেটস গো। মানে আমি মোটামুটি মডিফাই করছি। আর আজকের ভিডিওতে আমার চেষ্টা একটাই, আর সেটা হচ্ছে একটা বাসা কেনার নিয়ে। হ্যাঁ, তোমরা বলতে পারো তাহলে এত মডিফাই করে কি লাভ। আসলে যেহেতু এটা ফার্স্ট বাসা, সো আমি একটু মডিফাই করতেই পারি, আমার কোনো প্রবলেম নেই। সো লেটস গো। যাই হোক, সো ফার্স্টে বেশি কিছু একটা চেঞ্জ করিনি। এখানে হচ্ছে আমার বাসা বাইরে কোনো চেঞ্জ করিনি, লাইক ভিতরে বেশি চেঞ্জ করছি। সো তোমরা তো ভিডিওতে দেখছো যে এটা একটা ওয়াশরুম মেক করেছিলাম আমি, খুবই চিপা চাপা একটা ওয়াশরুম, যদিও বিকজ আমার বাসায় কোনো ওয়াশরুম বানানোর জায়গাও ছিল না, কারণ এখানে একটা ওয়াশিং মেশিন বসে। অ্যান্ড এখানে চেঞ্জ আসছে, লাইক ওয়েট আমি একটু পরে। সো চলে আসলাম। দেখ, সো এই যে এখানে আমার টেবিল ছিল সেটাকে অদৃশ্য করে দিয়েছি, মানে বলে দিচ্ছি এটাকে বিক্রি করে দিয়েছি। অনেক সোফা আমার সব বিক্রি করে নতুন করে সোফা কিনছি, হয়তো বা তোমাদের দেখানো হচ্ছে আগের ভিডিওতে। অনেকেই বলতে পারো আগের ভিডিওতে আমি পুরোটা কন্টিনিউ করতে পারিনি কেন, বিকজ আমার এক্সাম চলতেছে, আমার আম্মু চলছে দেখ। সো লেটস গো। অ্যান্ড এখানে আমি কিছু চেঞ্জ দেখেছি। দেন এখানে হচ্ছে বারান্দা বানিয়েছি, বারান্দাটা একটু ফার্স্ট টাইম ছোটো বানিয়েছি, দেন আবার বড় মাছ, কারণ আমার তো মনে হচ্ছে বেশি ছোটো হয়ে গেছে ব্যবসা। মানে আমি তো আবার আঁকামে ঠিক। যাই হোক, এখানে একটু পাটি বসেছি, এটা মনে হয় দেখাচ্ছে আমাদের। সো এখানে যে একটা আলমারি অদৃশ্য মানে উধাও করে দিয়েছি। দেন এই মিউজিক বক্সটা আমি নতুন কিনেছি, যে এইটা। দেন এখান দিয়ে অনেকটা চেঞ্জ। এখানে আগে টিভি ছিল, আমি বলছিলাম টিভিটা দেখতে ভালো লাগেনি আমার কাছে, ওইটাকে আমি সরাই এখানে একটা ব্যায়ামের বলতে পারো যে একটা এক্সারসাইজের জায়গা বানাইছি। সো এখানে কিন্তু সব কিছুই করা যাবে, লাইক এটা মানে সব কিছু। সো যাই হোক, রাত হয়ে গেছে। সো এখন আমি সোফার মধ্যে অবশ্যই একটু তরমুজ খেয়ে নেবো। অ্যান্ড কালকে আমার ফ্রেন্ডরা আসতে চলেছে। সো লেটস গো। আমি এখন ঘুমিয়ে পড়বো, দেন কালকে সকালে আবার দেখা হচ্ছে। সো আবার ব্যাগ বসে পড়লাম, অ্যান্ড কালকে সকালে হয়ে গেছে, অ্যান্ড আমার ফ্রেন্ডও আসতে চলেছে। কি রে, কী খবর তোর? এই তো আছি ভালোই। তুই নাকি তোর ঘর মডিফাই করেছিস? হ্যাঁ হ্যাঁ করেছি তো, আজ তোকে দেখাবো। হ্যাঁ, এই কারণেই তো এসলাম তোর ঘর দেখার জন্যে। এই দেখো, ফার্স্টে এটা হচ্ছে আমার লিভিং রুম। এখানে আমি বেশি কিছু চেঞ্জ করিনি, যে সোফাগুলো চেঞ্জ করছি, আমি টেবিলটা অদৃশ্য করে দিয়েছি। দেন এখানে একটা ওয়াশিং মেশিন লাগাইছি। অ্যান্ড এখানে হচ্ছে মানে এই যে এই রাখটা আছে না, হ্যাঁ হ্যাঁ এই রাখটা তো আগে ওইটা ছিল না, হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। সো এই রাখটাকে আমি এখানে নিয়ে এসে পড়ছি, আর একটা ওয়াশিং মেশিন নিয়ে আসছি। দেন একটা ওয়াশরুম এখানে বানাইছি, যেটা খুবই চিপা চিজালে জায়গা বলিস। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। দেন এখানে টেবিল চেয়ার লাগাইছি অনেকগুলো, আর বেশি কিছু নিচে আসলে মডিফাই করা হয়নি। আর আমি একটা নতুন ঘর কিনে দেখতেছি। ও তাহলে তো ভালোই, নতুন ঘর কিনলে আমাকে কিন্তু দেখাবি, আর যদি না দেখাস তাহলে হোয়াটসঅ্যাপে এসে পাঠিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, দিব না। এই দেখ, এখানে এত চেঞ্জ করছি, অনেক সুন্দর হয়ে বারান্দা হয়েছে। ওয়াও, তোর বারান্দাটা খুবই সুন্দর হয়েছে। দেন এখানে বেডরুম আমার, এখানে আমার পিসি, এখানে আলমারি যেখানে জামা কাপড় থাকে আমার। তোর একটা আলমারিতে হয়? হয় বলতে গেলে আমার তো দুইটা আলমারি লাগে। আমার এত জামা কাপড় আমি কী করবো ভাই? ঈদের জামা কাপড় জমছে, মানে আমার সব রিলেটিভস আমি ঈদের জামা কাপড় দিচ্ছে, আরও যে কত জামা কাপড় আছে। সো লেটস গো। আসলে আমার বাসায় অনেক প্রবলেম হয়, তো এই কারণে সবসময় আর কি সব জায়গায় ভিডিও অন রাখা যায় না। সো এই কী বলে জানি, আসি দিকে মাসি। হ্যাঁ হ্যাঁ আসতেছি, বুঝছো, এইটুকুই মডিফাই করছি, বেশি কিছু করিনি। ও আচ্ছা ঠিক আছে, চল না আজকে ঘুরতে যাই। স্যার আজকে তো কী বলি, সরি তোর আজকে সুইমিং পুলে একটু মানে তো সুইমিং পুলে কি কোনো চেঞ্জ করছিস?
করছি যে এখানে জাস্ট বোতল টোতল লেগেছিল আর এখানে এ বিষয়ে কিছু নেই। ও আচ্ছা, চল একটা সুইমিং সাঁতার কাটি এই গরমের দিনে। ঠিক আছে, তাও ঠিক বলিস। ঠিক আছে চল, তুই সাঁতার পারিস? হ্যাঁ তুই পারিস, তুই যেটা পারিস আমি সেটা পারি, বুঝছিস? আমার তো একটা গাধা না আমি। আচ্ছা ঠিক আছে চল। ওয়াও, আসলেও কি ঠান্ডা বাতাস ভাই, সেই লেভেলের লাগতেছে। ও জাস্ট ওয়াও। হ্যাঁ হ্যাঁ, বলতে না এই গরমের মধ্যে পানিতে নামলে সেই লেভেলের লাগবে মজা। এই বাথরুমে গোসল করে কি লাভ গো, তার থেকে ভালো তো এটা বড় সুইমিং পুলে গোসল করো। হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই বলছিস। আচ্ছা আমি তো সবসময় এই সুইমিং পুলে গোসল করি। চল আমার বাসা মানে গেটের সামনে যেটা আছে ওটাতে গোসল করি। ঠিক আছে, যাই ট্রাই করে দেখি। আমি তো কখনো গোসল করিনি, ট্রাই করে দেখা যাক। ঠিক আছে চল। এই যে এটা, এটা তো ছোট্ট ছোটো সুইমিং পুল, এটা একটু বেশি ছোট। হ্যাঁ এটা তো শান্তি নেই আসলে। আচ্ছা চল আমি তোকে আমার গার্জেনটা না হলে দেখাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তোকে কে মারলো? জানি না গো বন্ধু, মরে গেলাম। আচ্ছা মুझे গেটে সব লাগাই তাকে খুব জুতাস। আরে ভাই দেখ এখন আসতে 1 ঘন্টা লেগে গেছে। এই দেখ এটা হচ্ছে আমার গার্ডেন, বুঝছিস? ও আচ্ছা, এই দেখ এখানে একটা এগ আছে। আসলে তো এই ডিমটা কিসের গো জানি না। একটু ভিতরে কি দিয়ে দেখবো। ও এখানে 14টা ডিম আছে। আমি তো চাই না গো বন্ধু এত কিছু। আচ্ছা ঠিক আছে তাহলে, এই তো হচ্ছে আমার বাসা। তো এটা কি রে, মানে এখানে আমি জাস্ট একটা দোকান কদিন পরে বানাবো। গাইস তোমরা কদিন পরে দেখতে পাবে এখানে আমি একটা দোকান বানাবো, যেটা নাকি একটা ফুলের দোকান হবে মেনলি। বিকজ লাইক মানে আমার অনেক দিন ইচ্ছা ছিল একটা ফুলের দোকান দেওয়ার কারণে। এটা ফুলের হতে পারে বা অন্য কিছু। সো তোমরা যদি চাও তোমাদের ইচ্ছা মতো দোকান দিব স্কুল পার্টি ক্রাফটের মধ্যে, তাহলে তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব, আমি সব করে কমেন্টে রিপ্লাই দিই তোমাদের। বাট আমি এতটা মোবাইল পাওয়ার টাইম পাই না আসলে মোবাইলটা ধর, বিকজ দিস মাই মমস মোবাইল, মানে এটা হচ্ছে আমার মায়ের মোবাইল আছে। সো আমার মা হচ্ছে একজন চাকরিজীবী, মানে চাকরি করেন আমার মা। সো এই কারণে অফিস থেকে আসার পরে উনি টায়ার্ড থাকেন, আমি মোবাইল চাইলে আসলে উনি দেন না। সো এই কারণে যখন নাকি উনি একদম ক্লিয়ার থাকে, মানে একদম ফ্রেশ থাকে, মোটা ভালো থাকে, তখনই আমি চাইলে দিতে পারি, না হলে আসলে ম্যারেজ মানে কেউই কিছু করতে পারে না। সেই কারণে সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তারা এই বন্ধু তুই বাসায় চলবি? ঠিক আছে তাহলে, তোর বাই, খুব ভালোই লাগছে দেখে। ঠিক আছে তাহলে তুই বাসায় যা, আমাকে এখন ভিডিও রেকর্ডিংটা বন্ধ করতে হবে। ঠিক আছে তাহলে গেলাম। ওকে চলো, গুড বাই। ঠিক আছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান।